নমস্কার, জবলিটি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা আবারও আপনাদের নিকট উপস্থিত হয়েছি সরকারি চাকরির একটি নতুন আপডেট নিয়ে। এই মুহূর্তে যে বড় আপডেটটি আপনাদের নিকট প্রকাশ করতে চলেছি সেটি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই। কেননা ইতিমধ্যে একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে আসন্ন 2023 ডিসেম্বর প্রাইমারি টেটকে সামনে রেখে। নোটিফিকেশনে এক্ষেত্রে কি কি বলা হয়েছে সমস্ত কিছু ডিটেলস আমরা জেনে নেব। কেননা এখানে অ্যাপ্লিকেশন ফিস থেকে শুরু করে অ্যাপ্লিকেশন প্রসেস, সেই সঙ্গে এক্সাম ডেটও আগাম ঘোষণা করে দেওয়া হয়েছে। এবং সবথেকে বড় কথা যেটা হলো, এবারের প্রাইমারি টেটে কিন্তু গুরুতর পরিবর্তন হয়েছে এবং সেই গুরুতর পরিবর্তন অবশ্যই হয়েছে সেটা যোগ্যতা তথা কোয়ালিফিকেশনের ক্ষেত্রে। সেগুলো একে একে আমরা ডিটেলসে জেনে নেব। তাই আজকের এপিসোড কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে এবং সেই সঙ্গে ইন্টারেস্টিংও হতে চলেছে। যারা এবছর অর্থাৎ 2023 প্রাইমারি টেট দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন এবং প্রস্তুতি নেবেন বলে ঠিক করেছেন এবং সেই সঙ্গে ইন্টারেস্টেড আছেন, তাই চলুন আর দেরি না করে সরাসরি চলে যাই আজকের আলোচনায়। তার পূর্বে আপনাদেরকে যেটা অনুরোধ করবো যে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক, প্রয়োজনের সাথে শেয়ার এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করবেন। কেননা প্রাইমারি টেট সংক্রান্ত যে কোনো আপডেট কিন্তু আপনারা টাইম টু টাইম এই চ্যানেলে নিয়মিত পেয়ে থাকবেন এবং সেই সঙ্গে আপনাদের উৎসাহই কিন্তু আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। চলুন আর দেরি না করে সরাসরি চলে যাই আজকের মেন আলোচনায়। আমরা চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নোটিফিকেশনে, যার প্রথমে উল্লেখ রয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। বাকদিকেই প্রথমেই উল্লেখ রয়েছে নোটিফিকেশন মেমো নাম্বার এবং নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে ডেট হিসেবে ডান দিকে 13/9/2023 অর্থাৎ গতকাল। প্রথমে দেখুন হেডলাইনে বলা হচ্ছে পার্টেনিং টু হোল্ডিং দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট 2023 টেট 2023 primary in adherence to the NCTE guidelines issued from time to time, অর্থাৎ NCTE এর নিয়ম অনুযায়ী কিন্তু এই নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে প্রথমেই দেখুন ডিটেলস যেটা বলা হয়েছে সেটা আপনাদেরকে ভালোভাবে দেখে নিতে হবে, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা হলো, এখানে কিন্তু আগাম ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে প্রাইমারি টেটের জন্য। আগামী 10ই ডিসেম্বর 2023 অর্থাৎ 10/12/2023 সানডে অর্থাৎ রবিবার কিন্তু এই প্রাইমারি টেট অনুষ্ঠান হতে চলেছে, সেটা এখানে ডিটেলসে বলা হচ্ছে। ইট ইজ হিয়ার বাই নোটিফাইড ফর ইনফরমেশন দ্যাট দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন উইল কন্ডাক্ট টিচার এলিজিবিলিটি টেস্ট ব্যাকেটে বলা হচ্ছে টেট 2023 অন 10/12/2023 সানডে অ্যাক্রস ওয়েস্ট বেঙ্গল ইন এক্সপিরিয়েন্স অফ স্ট্যাচুটারি পাওয়ার্স ইন অ্যাডিয়ারেন্স টু এনসিটি গাইডলাইন্স, অর্থাৎ এনসিটি গাইডলাইন মেনেই কিন্তু এই নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এবং এই এনসিটি গাইডলাইন মেনেই কিন্তু এই প্রাইমারি টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে আরো ডিটেলস কি বলা হচ্ছে সেগুলো একে একে আমরা দেখে নেব। দেখুন এখানে বলা হয়েছে যে অনলি সাচ অ্যাপ্লিকেন্টস হু হ্যাভ অ্যাকোয়ারিড দ্য একাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশন স্পেসিফাইড ইন দ্য এনসিটি নোটিফিকেশন ডেটেড 25/8/2010 রিড উইথ 29/7/2011 আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর টেট 2023 the academic and professional qualification for applying in TET 2023 are started in, অর্থাৎ 2023 যে টেট অনুষ্ঠিত হতে চলেছে সেই টেটের ক্ষেত্রে তারাই অ্যাপ্লিকেশন করতে পারবেন যারা এই যে দুটো ডেট দেওয়া রয়েছে এনসিটির, এই দুটো ডেটে প্রকাশিত এনসিটির গাইডলাইন অনুযায়ী তাদের এখানে কোয়ালিফিকেশন ম্যাচ করছে, তারাই দিতে পারবে না যারা বিএড ক্যান্ডিডেট রয়েছেন, যেটা আমরা বিগতভাবেও জেনে এসেছি এবং সেই সঙ্গে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বিএড ক্যান্ডিডেটরা কিন্তু এবারে প্রাইমারি টেটে অংশগ্রহণ করতে পারবেন না। তাহলে কারা কারা পারবেন সেগুলোই কিন্তু দেখুন একের পর এখানে দেওয়া রয়েছে অর অপশান দিয়ে দেখুন এগুলো আপনাদেরকে ডিটেলসে দেখে নিতে হবে। যেমন প্রথমে বলা হচ্ছে সিনিয়র সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করা ক্যান্ডিডেট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বাই হোয়াট এভার নেম নোন, অর্থাৎ যে কোনো নামেই আপনারা ডাকুন, বেসিক কিংবা ডিএলএড কিংবা পিটিটি যা বলবেন সেই অনুযায়ী যদি আপনারা উচ্চ মাধ্যমিক বা সিনিয়র সেকেন্ডারি বা ইকুইভ্যালেন্ট পাস করে থাকেন, অবশ্যই আপনাদেরকে 50% মার্কস নিয়ে আপনাকে অবশ্যই পাস করতে হবে, তবেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং সেই সঙ্গে 2 বছরের ডিএলএড করা থাকতে হবে। অথবা দেখুন আরও দেওয়া রয়েছে সিনিয়র সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড 4 ইয়ার ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন, যেটাকে ব্যাকেটে বলা হচ্ছে B.Ed, এটা থাকলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন। সেই সঙ্গে পরেরটা যেটা রয়েছে সিনিয়র সেকেন্ডারি, এই ক্ষেত্রেও 50% অবশ্যই আপনাদেরকে 50% মার্কস নিয়ে পাস করতে হবে এবং সেই সঙ্গে বলা হচ্ছে যে ডিপ্লোমা ইন এডুকেশন এ কোর্স রিকগনাইজড বাই দ্য রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া RCI, যেটাকে শর্ট ফর্মে বলা হচ্ছে। তারপর রয়েছে দেখুন অর দিয়ে গ্র্যাজুয়েশন অ্যান্ড 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বাই হোয়াট এভার নেম নোন, যে কোনো নামে আপনি যেটা ডাকেন, যে 2 বছরের কোর্স আপনার থাকতে হবে। এবং সেক্ষেত্রে দেখুন আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ বলা হচ্ছে যে পার্সেন্ট রিল্যাক্সেশন থাকবে কাদের ক্ষেত্রে না, যারা রয়েছেন যে এসসি এসটি, এই যে ওবিসি বি, ওবিসি এ, এই যে ক্যাটাগরি রয়েছে, এই ক্যাটাগরি ক্যান্ডিডেট যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি 5% রিল্যাক্সেশন পাবেন। সেক্ষেত্রে আপনার 45% বা 45% মার্কস নিয়ে যদি আপনি
পাস করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। কলাম 2 চলে যাব, এখানে কি বলা হচ্ছে দেখে নেব। পার্সোনাল হু হ্যাভ অ্যাপিয়ার্ড ফর দ্য ফাইনাল এক্সামিনেশন 2 year D.El.Ed কোর্স, অর্থাৎ 2 বছরের D.El.Ed কোর্সের যারা ফাইনাল এক্সামিনেশন দিচ্ছেন বা ফাইনাল কোর্সে রয়েছেন বা ফাইনাল ইয়ারে রয়েছেন তারাও কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এনসিটি রিকগনাইজড রুল অনুযায়ী। তারপরে দেখুন আরও অর্ডার দিয়ে অপশান দেওয়া রয়েছে, এগুলো আপনাদেরকে ভালোভাবে দেখে নিতে হবে। 4 year D.El.Ed D.El.Ed দেওয়া রয়েছে, 2 year D.Ed দেওয়া রয়েছে, সেই সঙ্গে D.El.Ed বা D.Ed এইসব স্পেশাল এডুকেশন 4 year এই সকল ডিটেলস পরপর দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। ক্যান্ডিডেট হু উইল অ্যাকোয়ার মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বিয়ন্ড দ্য ডেট অফ পাবলিশিং অফ দিস নোটিফিকেশন উইল নট বি এন্টারটেন্ড ফর অ্যাপ্লাইং টু দ্য টেট 2023 এসব দেওয়া রয়েছে ডিটেলসে। দেখুন বলা হচ্ছে যে এখানে অপশান ফর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এক্ষেত্রে আপনারা যে অ্যাপ্লিকেশন করবেন বা আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অবশ্যই এই কটার মধ্যে হতে হবে। কোন কোনগুলো দেওয়া রয়েছে দেখুন, বেঙ্গলি দেওয়া রয়েছে, হিন্দি দেওয়া রয়েছে, উর্দু দেওয়া রয়েছে, নেপালি, সান্তালি, ওড়িয়া এবং তেলেগু, এগুলোর মধ্যে থেকে একটা আপনাকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে সিলেক্ট করতে হবে। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আপনাকে অবশ্যই ইংলিশ রাখতে হচ্ছে। এরপরে দেখুন রয়েছে কোয়ালিফাইং মার্কস, এটা খুব গুরুত্বপূর্ণ। দেখুন গতবারের মতো এবারেও কিন্তু সেটাই দেওয়া রয়েছে যে কোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু 60% মার্কস নিয়ে আপনাকে কোয়ালিফাইং হতে হবে। 60% মার্কস পেলে আপনি এখানে এই পরীক্ষার ক্ষেত্রে কোয়ালিফাইং হয়ে যাবেন। এখানে কিন্তু টোটাল নাম্বার থাকছে 150, পূর্বেকার মতনই সেম দেওয়া রয়েছে। তবে 5% রিল্যাক্সেশন পাবেন যারা কি রয়েছেন এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, এই যে দেওয়া রয়েছে পরপর, এই ক্যাটাগরি ক্যান্ডিডেট হলে কিন্তু আপনারা 5% রিল্যাক্সেশন পাবেন পাস করার জন্য বা কোয়ালিফাইং হওয়ার জন্য। সরাসরি আমরা চলে যাব অ্যাপ্লিকেশন ফি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে অ্যাপ্লিকেশন ফি কিন্তু যথেষ্ট বেশি দেওয়া রয়েছে। দেখুন জেনারেলদের জন্য রয়েছে 500 টাকা, তারপরে ওবিসি এ, ওবিসি বির জন্য রয়েছে দেখুন 400 টাকা, আর যারা এসসি, এসটি ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে 250 টাকা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে এবং সেগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে অনলাইনে পে করতে হবে। মোড অফ অ্যাপ্লিকেশন ফি এখানে দেখুন দেওয়া রয়েছে। মোড অফ অ্যাপ্লিকেশন প্রসেস, আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, তার জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন আন্ডারলাইন করে মেনশন করা হয়েছে। অ্যাপ্লিকেশন করার দেখুন ডেট দেওয়া রয়েছে, আজ থেকে শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ 14/9/2023 তারিখ থেকে শুরু হচ্ছে সন্ধ্যে 7টা থেকে এবং শেষ হচ্ছে আগামী 4/10/2023 তারিখ মধ্যরাত্রি 12টাই, ধরুন 12টা পর্যন্ত করা যাবে অ্যাপ্লিকেশন। 11:59 দেওয়া রয়েছে। আর অ্যাপ্লিকেশন ফি কিন্তু জমা দেওয়া যাবে, একদিন এক্সট্রা দেওয়া হয়েছে, অর্থাৎ 5/10/2023 তারিখ পর্যন্ত। দেখুন এটাই হলো মূল নোটিফিকেশান। 2টি পেজে এই নোটিফিকেশান ডিটেলসে দেওয়া রয়েছে, অথরাইজড করে সই করে দেওয়া রয়েছে। দেখুন এই 2টি পেজের নোটিফিকেশান আমরা অতি শীঘ্রই টেলিগ্রাম গ্রুপেও দিয়ে দেবো। আপনারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান, তাহলে অতি সহজেই কিন্তু এটা আপনারা ডাউনলোড করে নিয়ে ভালোভাবে দেখে বুঝে পড়ে নিতে পারবেন। এবং আজ থেকে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে সন্ধ্যে 7টা থেকে, তাই অবশ্যই আপনারা সকলে অ্যাপ্লিকেশন করুন। সেই সঙ্গে আপনাদের মতামত জানান, কিছু জিজ্ঞাসা থাকলে নির্দ্বিধায় কমেন্ট করুন। সেই সঙ্গে ভিডিওটিকে একটি লাইক, প্রয়োজনের সাথে শেয়ার এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন রাখুন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পথ হবে। তো এই ছিল আজকের আপডেট, আশা করি আপনাদেরকে সমস্ত ব্যাপারটা আজ ক্লিয়ার করতে পেরেছি। তো দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।